চিংড়ি মাছ চিংড়ি মাছ বললেই প্রথমেই ভাবে চিংড়ি মাছের মালাইকারি। না, আজকে মালাইকারি বানাইনি। আজকে আমি বানিয়েছি দারুণ স্বাদের চিংড়ি মাছের পাতা ভাপে। চিংড়ি মাছ খেতে কিন্তু কম বেশি সবাই খুব ভালোবাসে। আমার হোম রিচ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তাহলে যারা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসো, আজকের রেসিপিটা তাদের জন্য। তাহলে চলো রেসিপিটা শুরু করছি। চিংড়ি মাছের পাতা ভাপে বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কালো সর্ষে 2 টিস্পুন। কালো সর্ষের মধ্যে ঝাঁঝালো ভাবটা প্রচুর থাকে। নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সাদা সর্ষে। এবার নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত দানা। সাথে দিয়ে দিচ্ছি মিল্ক কোকোনাট। যে আমরা অনেকেই কিন্তু নারকেলটা খেতে পারি না, তখন এইভাবে মিল্ক কোকোনাট দিয়ে কিন্তু রান্না করতে পারি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি আর একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়ে আসছি। শসা পোস্তের পেস্ট রেডি হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম চিংড়ি মাছ। বেশ ভালো করে ধুয়ে চিংড়ি মাছের পেছন দিকে যে একটি কালো শিরা থাকে সেটাও কিন্তু ফেলে দিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি। 4-5টা চিংড়ি মাছ আমি মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি। কেন চিংড়ি মাছটা পেস্ট করেছি সেটাও বলে দিচ্ছি। এবার বাটিতে যে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছিলাম তাতে প্রথমে দিয়ে দিচ্ছি সরষা পোস্ত বাটা, যেটা কোকোনাট মিল্ক দিয়ে বেটেছিলাম। কোকোনাট মিল্ক সহ সরষা পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিংড়ি মাছের এই আইটেমে একটু যদি চিনি না দেই তাহলে কিন্তু ভালো লাগে না। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে আমি হাফ কাপের মতন সরষের তেল ব্যবহার করেছি। চিংড়ি মাছের পাতা ভাপেতে সরষের তেলটা একটু বেশি পরিমাণে দিলে বেশ টেস্টটাও ভালো হয় আর ঝাঁঝালো ভাবটাও থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা চিংড়ি মাছ। চিংড়ি মাছের এই পেস্টটা কিন্তু বাইন্ডিংয়ের কাজে লাগে। এইভাবে যদি চিংড়ি মাছ পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু চিংড়ি মাছের পাতা ভাপেটা খেতে আরও অসাধারণ হয়। এবার চিংড়ি মাছের পেস্টটা দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে। বেশ ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি জল। জল যখন একটু ফুটতে শুরু করেছে তাতে এক এক করে কলা পাতাগুলো ভাপিয়ে নিচ্ছি। কলা পাতাগুলো যখন ভাপানো হয়ে যাবে তার মধ্যে যখন আমি মাছটা দেব আর পাতাটা ফোল্ড করব, পাতাটা আর ছিঁড়ে যাবে না। জলে না ভাপিয়ে গ্যাসের ফ্লেমেও কিন্তু আমরা গরম করে নিতে পারি। এবার পাতাগুলোর মধ্যে হাত দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চিংড়ি মাছ মাখা, যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাঝখানে দিয়ে দিচ্ছি একটি করে কাঁচা লঙ্কা। পাতাটি চারদিক থেকে বেশ ভালো করে মুড়ে এবার একটি সুতো দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি। তাতে করে পাতাটা খুলেও যাবে না আর ভেতর থেকে কোনো কিছুই আর বেরিয়ে আসবে না। এইভাবে এক এক করে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো কলা পাতার মধ্যে ফোল্ড করে নিচ্ছি। এবার একটি কড়াইতে 4 টেবিল স্পুন সরষের তেল ইউজ করেছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। তেল যখন গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিয়েছি 2টো কলা পাতার টুকরো। এবার এক এক করে 3টে কলা পাতার চিংড়ি মাছ মোড়ানো প্যাকেটগুলো বসিয়ে দিয়েছি আর লিড দিয়ে ঢেকে দিয়েছি। আর লিডের মধ্যে যে একটি ছোট্ট ছিদ্র আছে সেটি কিন্তু আমি লং দিয়ে বন্ধ করে দিয়েছি, তাহলে ভেতর থেকে ভাপ আর বাইরে বেরিয়ে আসবে না। ঠিক 20 মিনিট পর লিডটা খুলে কলা পাতায় মোড়ানো যে চিংড়ি মাছ আছে সেগুলো আমি সাইড চেঞ্জ করে দিয়েছি। তাতে করে 2 পিঠে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আরো 20 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দিচ্ছি। ফাইনালি লিড উঠিয়ে দেখছি কলা পাতায় চিংড়ি মাছ ভাপে একদম রেডি হয়ে গেছে।
একটি প্লেটে রেখে দিচ্ছি কিছুক্ষণ সময় ঠান্ডা হওয়ার জন্য। এবার ফাইনালি আমি সুতোটা কেটে নিচ্ছি আর পাতাগুলো খুলে দেখাচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে। আর দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে, সারা ঘরময় গন্ধে মই করছে। যারা পাতুরি খেতে ভালোবাসো তারা দেখে বুঝতেই পারছো যে আজকে আমার চিংড়ি ভাপা পাতুরিটা কত লোভনীয় হয়েছে। তোমাদের কতটা লোভনীয় লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসেছো তাহলে চিংড়ি ভাপা রেসিপিটা দেখে একটি লাইক করে দিও। ও আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে একটি রেসিপি ভিডিওর সাথে।